মহান বিজয় দিবসে সুনামগঞ্জে জেলা বিএনপির বিজয় র্যালি ও শহীদের প্রতি শ্রদ্ধা। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ জেলা প্রশাসকের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর 12টায় সুনামগঞ্জ 4 আসনের ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বিজয়ের মাসে সুনামগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে আগামীর একটি বৈষম্যহীন ও উন্নত সুনামগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সুনামগঞ্জ সহ বাংলাদেশের যত ধানের শীষ প্রতিকারী সবকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ইনশাআল্লাহ দেশ শান্তি ফিরে আসবে, ধানের বিজয় নিশ্চিত করুন। বিজয় দিবস 1971 সালের এই দিনে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং অজস্র মা বোনের ত্যাগের বিনিময়ে আজকের এই দিন আমরা বুক করছি। এই মূলত গণতন্ত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ আমরা এই গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন ছিলাম। আগামীতে এই গণতন্ত্রের জন্য আমাদের নেতা জননেতা তারেক রহমান একটাই জিনিস বলছেন, আমাদের একটাই স্লোগান আছে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।